আচ্ছা, এখন কেমন আছেন? মানে সবাই কি ভেতরে আছেন? আমি খবরটা পাওয়ার মাত্রই গুরুজি আমাকে বললেন কি আমি দৌড়ে চলে এসেছি। লরির এত জ্যাম ছিল না যে। না, তাও যে আপনারা আসতে পেরেছেন এটাই তো অনেক। আপনাদের ওপর দিয়েও তো কম ধকল যাচ্ছে না। না মানে এই সময় যদি না পাশে থাকতে পারি তাহলে কিসের আত্মীয়তা বলুন? এখন অবস্থাটা কিরকম? বোঝা যাচ্ছে না। সকালের দিকে তো ভালোই ছিলেন, তারপর হঠাৎ বিপিটা ফল করতে শুরু করে। ওরা সব রকম চেষ্টা করছেন, দেখা যাক। উনি এরকম একটা কাজ কেন? উনি তো বড্ড কান্নাকাটি করছেন। সকাল থেকে নিশ্চয়ই আপনাদের সারাদিন কারো খাওয়া হয়নি। আমি খাওয়া মানে খাওয়ার কথা বলছি না, মানে শরীরে একটু জ্বালানি তো দরকার লাগে। একটু চা খেয়ে যদি আসা যেত। মালবিকাকে বলে দেখুন যদি রাজি হয়। ওকে সকালবেলা একটা ওষুধ খেতে হয়, তারপরে আর ওকে খালি পেটে থাকা চলে না। সে কি? আমি তাহলে একবার গিয়ে। রাশিদ ভাই বসো না। ছোটমাসি, ও ছোটমাসি, ছোটমাসি প্লিজ কেঁদো না। তুমি যদি এরকম কান্নাকাটি করতে থাকো তাহলে তো তুমি নিজে অসুস্থ হয়ে যাবে। তখন রাগী মিশুর সেবা কে করবে বলো? তো রাগী মিশুকে সেবা করার সুযোগ কি আমি আর পাবো রে বিকলু? মনে তো হয় না। এবার আমাকে মানুষটা সত্যি সত্যি বোধহয় ছুটি দিয়ে চলে যাচ্ছে। উপরে যাই হোক না কেন, ভেতরে ভেতরে তো খুব অভিমানী ছিল মানুষটা। আর অত রাগ ঝাল করেছি তার সত্যি। আমা তুমি কিন্তু তখন থেকে একই কথা বলে যাচ্ছ।